নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে ঘোষণা হয়েছে যে 1 জুন থেকে আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের 3000 টাকা করে দেওয়া শুরু হবে। অর্থাৎ 1 জুন থেকে আপনারা অন্নপূর্ণা প্রকল্পের যে 3000 টাকা বিজেপি সরকার দেবে সেই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তবে এর জন্য কিন্তু একটি বিশেষ শর্ত রয়েছে, সেটি হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা বর্তমানে যখন ডিবিটি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন আপনাদের সামনে এরকম ভাবে কিন্তু পেজ চলে আসছে। তো আপনারা কিন্তু চিন্তায় রয়েছেন, আপনাদের ডিবিটি স্ট্যাটাস চেক করতে পারছেন না। তো আপনাদের এরকম ভাবে কেন দেখাচ্ছে এবং এর সমাধান কি, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন গতকাল কিন্তু মন্ত্রিসভার প্রথম যে বৈঠক সেটা কিন্তু হয়েছে এবং বৈঠকের পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছেন যে কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি মানে প্রচারকালীনও বলেছি, কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না। সরকারি যে সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীরা উপকৃত হন প্রত্যেকটি প্রকল্প কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্প কিন্তু বর্তমানে বন্ধ হচ্ছে না। তো এর সঙ্গে তিনি এও জানান যে আপনাদের প্রকল্পের টাকা গ্রহণ করার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে কিন্তু সরকারি প্রকল্পগুলির টাকা আপনাদের দেওয়া হবে। তো এবার 1 জুন থেকে কিন্তু আপনারা অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকা পেতে চলেছেন। তো প্রথমে আপনারা শুনে নিন, তো 1 জুন থেকে যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে চলেছে সে সংক্রান্ত নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি কি জানালেন প্রথমে শুনুন, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব ডিবিটি স্ট্যাটাস কেন এরকম দেখাচ্ছে এবং এর সমাধান কি। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়, যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়া তিনি কিন্তু জানালেন যে 1 জুন থেকে কিন্তু আপনাদের ব্যাংকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা আসতে চলেছে। তো আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেই অ্যাকাউন্টে পেতেন সেই অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। তবে ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। সব থেকে ভালো দিক হলো আপনাদের কিন্তু আর নতুনভাবে আবেদন করতে হচ্ছে না, আপনারা যেই অ্যাকাউন্টে টাকা পেতেন ওই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তো এবার কথা হলো, আপনারা যখন ডিবিটি স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা যখন চেক করতে যাচ্ছেন তখন কিন্তু এনপিসিআই এর ওয়েবসাইটে প্রথমে কিন্তু এরকম ভাবে পেজ চলে আসছে এবং তারপরে কিন্তু নেক্সট এইরকম একটা পেজ আসছে যেটাতে লেখা রয়েছে ইওর রিকোয়েস্ট আইডি হ্যাজ ইনভ্যালিড অর এক্সপায়ার্ড, ট্রাই উইথ ফ্রেশ রিকোয়েস্ট, থ্যাঙ্কস। তো এরকম ভাবে কেন শো করছে এর জন্য কিন্তু আপনারা চিন্তায় আছেন। তো বন্ধুরা, এরকম পেজ আসার প্রধান কারণ হলো বর্তমানে কিন্তু সার্ভার প্রবলেম রয়েছে। কারণ মন্ত্রিসভায় যখন ঘোষণা হলো যে আপনারা প্রকল্পের সুবিধাগুলি পাওয়ার জন্য ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, তারপর থেকে কিন্তু প্রায় সবাই যিনারা প্রকল্পের সুবিধাগুলি পান ওনারা কিন্তু এই ওয়েবসাইটে এসে ওনাদের স্ট্যাটাস চেক করছেন
এবং যিনাদের লিঙ্ক নেই ওনারাও কিন্তু লিঙ্ক করার চেষ্টা করছেন। তো এর জন্য কিন্তু সার্ভারের প্রচুর পরিমাণে প্রেসার রয়েছে, তো তাই কিন্তু সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু সলভ হয়ে যাবে। আপনারা 24 ঘন্টা ওয়েট করুন এবং তারপরে কিন্তু এই সার্ভারের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা নর্মালি যেরকমভাবে স্ট্যাটাস চেক করতেন সেরকমভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। আপনারা ডিবিটি স্ট্যাটাস চেক করার সময় যিনাদের এরকম পেজ শো করছে, আপনারা একেবারেই কিন্তু চিন্তা করবেন না। এটা কিন্তু সার্ভার সমস্যার জন্য হচ্ছে এবং এটা শীঘ্রই কিন্তু সলভ হয়ে যাবে। তারপরে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনাদের স্ট্যাটাসে যদি দেখায় যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে, ডিবিটি অ্যানাবলড রয়েছে, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই। যদি না থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়ে কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন, বা আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও কিন্তু আপনারা এনপিসিআই এর ওয়েবসাইট থেকে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। এ সংক্রান্ত কিন্তু ভিডিও আমি আগেই আপলোড করেছি, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।